শিক্ষার্থীরা তোমরা জানো আজ এই মহামারীর করোনা ভাইরাসের আক্রমণে আমাদের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এই মুহূর্তে শ্রেণী কার্যক্রম অতি জরুরি, তাই আমরা চেষ্টা করছি অনলাইন ভিত্তিতে তোমাদের এই পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য। আজকের আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ের, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান থেকে দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ শ্রেণী কার্যক্রম। তোমাদের আজকে যে শিক্ষণফলগুলো আলোচনা করব, অর্থাৎ এই আলোচনা শেষে তোমরা যে শিক্ষণফলগুলো অর্জন করবে তার মধ্যে প্রথম হলো কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন করতে পারবে। দ্বিতীয় হলো গাউসের সূত্র ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পারবে। এবং তৃতীয় হলো কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে। আর এই শিক্ষণফলগুলো অর্জনের জন্য তোমাদের যে বিষয়বস্তুগুলো আলোচনা করব তার মধ্যে রয়েছেন তড়িৎ ফ্লাক্স, গাউসীয় তল, গাউসের সূত্র, ফাঁপা ও নিরেট গোলকের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। তোমাদের প্রথম যে শিক্ষণফলটি হলো কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র প্রতিপাদন করতে পারবে। তো এই জন্য আমাদের প্রয়োজন হলো কুলম্বের সূত্র তো আমরা আগেই জেনেছি, এবারে গাউসের সূত্র এবং গাউসীয় তলগুলি আমরা এখানে আলোচনা করব। দেখো, তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ ক্ষেত্রের একটি ধর্ম, অর্থাৎ তড়িৎ ফ্লাক্সও আলোচনা করতে হবে আমাদের। তড়িৎ ক্ষেত্রের কোনো পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা দ্বারা তড়িৎ ফ্লাক্সের পরিমাপ করা হয়। তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা: কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে ওই তলের সাথে সংশ্লিষ্ট তড়িৎ ফ্লাক্স বলে। এখানে দেখানো হয়েছে যে তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করে, ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট এ ভেক্টর। এরপরে যেহেতু এখানে তোমার এই সংজ্ঞা অনুসারে দেখো যে ওই তলের লম্ব বরাবর তড়িৎ ক্ষেত্রের উপাংশের গুণফলকে, এখানে যেহেতু লম্ব বরাবরই দেখানো হয়েছে তাই এখানে কোনো উপাংশ নাই। এই কারণে কি হবে, ই এ কজ 0, তো কজ 0 এর মান হলো কত, 1, যার কারণে এখানে আমরা কি পেয়েছি, কজ 0 মানে কত, 1, তাহলে ই এ কজ 0, তাহলে কজ 0 1 যেহেতু, তাহলে আমরা কি পেয়েছি, ই এ। আবার এইখানে এই লম্বের সাথে, যেহেতু সূত্রে বলছে যে এই তলের সাথে লম্বের সাথে এই ই থিটা কোণ তৈরি করছে, তাহলে এই বরাবর উপাংশ হলো ই কস থিটা, তাহলে আমরা কি পাবো, ই এ কস থিটা। যেহেতু ই ডট এ ডট গুণের সাথে কস, তাহলে এখানে হয় ই এ কস থিটা। আবার ডি এস এর জন্য, ডিএস বলতে ক্ষুদ্র যদি আমরা তল বিবেচনা করি, এই জন্য আমরা কি পাবো, তাহলে ই ডিএস কস থিটা। এরপরে এস এর জন্য, এস মানে পুরো তলটার জন্য যদি বিবেচনা করি, এখানে একটা ক্লোজড ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে যে ই ডিএস কস থিটা, তাই ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে ফ্লাক্সের এখানে আমরা বিভিন্ন রূপগুলি দেখতে পেলাম। এরপরে আলোচনা করব যে গাউসীয় তল মানে গসিয়ান সারফেস বলতে কি বোঝা যায়। আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের পৃষ্ঠ সমাকলন নির্ণয়ের জন্য যে বদ্ধ তল বা পৃষ্ঠ বিবেচনা করা হয় তাকে গাউসীয় তল বলা হয়। এটি গাণিতিক তল, এটি গাণিতিক, এর বাস্তব কোনো অস্তিত্ব নেই, শুধু কল্পনা করা হয়। গসীয়, কোনো জায়গায় গসীয় লেখা আবার গাউসীয় লেখা হয়, যেহেতু ইংলিশ শব্দ থেকে আসছে, কোনো জায়গায় গসীয় বলে আবার কি বলে, গাউসীয় বলে। যাই হোক, এখানে গসীয় তল বা গাউসীয় তল তোমরা যাই বলো, তলে তড়িৎ প্রাবল্যের মান সমান, তড়িৎ ফ্লাক্স ও তলের উপর লম্বভাবে ক্রিয়া করে
ওই তলে যে কোনো আকৃতি হতে পারে, অর্থাৎ যে কোনো আকৃতির জন্য এটা হতে পারে। মানে যে কোনো আকৃতির গাউসীয় তল কি হতে পারে, তাহলে যে কোনো আকৃতির হতে পারে। চিত্রে গাউসীয় তলকে এখানে দেখানো হয়েছে। এরপর গাউসের সূত্রটি, গাউস গাউস হ্যাঁ মানে গসেস ল যেটা বলে, স্থির তড়িৎ ক্ষেত্রের কোনো বদ্ধ পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই পৃষ্ঠের অভ্যন্তরে অবস্থিত মোট চার্জের 1/ε0 গুণ। তাহলে টোটাল যে ফ্লাক্স পাবে ওই ফ্লাক্সটা হবে কি, যে 1/ε0 চার্জ দিয়ে যদি গুণ করি তাহলে সমান হবে। এখানে ফ্লাক্স ফাই দ্বারা ফাই ইকুয়াল টু কিউ ইন্টু 1/ε0। আবার ফাই সমান কে পেয়েছি আমরা অপর পৃষ্ঠায় ক্লোজড ইন্টিগ্রেশন, অর্থাৎ পুরাটার জন্য বের করব ক্ষুদ্র ডিএস বিবেচনা করে। তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট। এখন এই এপসিলন নটটা যদি এই দিকে নিয়ে আসি তাহলে এপসিলন নট ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস সমান সমান কিউ। তাহলে এখানে দেখা যায় এই টোটাল যে কোনো পৃষ্ঠের চার্জ নির্ণয় করতে আমরা এই পারবো, কারণ ক্লোজড ইন্টিগ্রেশন দ্বারা বোঝাইছে যে এখানে এই তলটা যত তলটা আছে যে তলটা হিসাব করব ওই বদ্ধ তলটার মোট যে পরিমাণ এখানে ফ্লাক্স পাবো তাকে যদি এপসিলন নট দ্বারা গুণ করি তাহলে আমরা মোট চার্জ পেয়ে থাকবো। তাহলে আমরা ওই পৃষ্ঠে গাউসীয় তল আলোচনা করলাম। এখন গাউসীয় তল মানে গাউসীয় সূত্র এবং তড়িৎ ফ্লাক্স সম্পর্কে ওখানে আলোচনা করা হয়েছে। এখন আমরা যে জিনিসটা এখানে করব সেটা হলো কুলম্বের সূত্র হতে গাউসের সূত্র প্রতিপাদন করব। কিভাবে? কুলম্বের সূত্র তো আমরা জানি, আমরা কুলম্বের সূত্রটা জানি কি, এফ ইকুয়ালস টু এই যে এখানে দেওয়া আছে এফ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 কিউ নট দিচ্ছি এখানে বাই আর স্কোয়ার। তাহলে এইখানে একটা তোমার চিত্র দেওয়া হয়েছে যেখানে কি বলা হয়েছে, শূন্য বা বায়ু মাধ্যমে প্লাস কিউ বিন্দু আদান স্থাপন করা আছে। এখানে এই চার্জ থেকে আর দূরত্বে প্লাস কিউ নট চার্জ স্থাপন করা হলো, এখান থেকে আর দূরত্বে একটা প্লাস কিউ চার্জ স্থাপন করা হলো, এটা হলো এখানে কিউ। আর এইখানে এইটা মনে করি যে কিউ নট, কি বিবেচনা করব যে এটা হলো কিউ নট, একটা চার্জ বিবেচনা করছি এখানে। তাহলে এটা হলো কিউ প্লাস কিউ আর এটা হলো কিউ নট। তাহলে এই জন্য কুলম্বের সূত্রটা আমরা কি পেলাম, এফ ইকুয়ালস টু 1/4πε0 কিউ নট বাই আর স্কোয়ার, মানে এইটা এবং এটার মধ্যবর্তী দূরত্ব হলো কত, আর বিবেচনা করছি। তাহলে ই ইকুয়ালস টু আবার কি পাই, এফ বাই কিউ নট। এটা আমরা জানি যে এফ বাই কিউ নট, এটা প্রাবল্যের সংজ্ঞা থেকে। এখন এফ এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে কিউ নট কাটা থাকে কি 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আবার আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক বিবেচনা করলে ওই গোলকের অংশের ক্ষেত্রফল বা বদ্ধ অংশের ক্ষেত্রফল ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু 4π আর স্কোয়ার। এটা আমরা জানি যে গোলকের ক্ষেত্রফল হলো 4π আর স্কোয়ার। সুতরাং ই ইকুয়ালস টু এখানে ইটা এখানে লিখলাম, কিউটা লিখে ফেললাম, কিউ আছে, তারপর এপসিলন নট এই যে এইটা লিখে ফেললাম 1 ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস। এই যে এইটুকুর পরিবর্তে 4π আর স্কোয়ার, এখানে যদি 4π আর স্কোয়ার এর পরিবর্তে লিখলাম এইটা। তাহলে এটাকে যদি আমরা এখানে আর গুণন করে ফেলি এই সাইডে নিয়ে আসি তাহলে ই ইকুয়ালস টু ক্লোজড ইন্টিগ্রেশন ডিএস কিউ এপসিলন নট। তাহলে কি পাইলাম, কিউ এপসিলন নট। যেহেতু ই ও ডিএস কে ভেক্টর রূপে লেখা যায় সুতরাং ক্লোজড ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস, এখানে কিন্তু ডট আর ডট গুণনের গুণফল যেটা পাওয়া যায় সেটা হলো স্কেলার রাশি। এটা ইহাই কি গাউসীয় বা গসের সূত্র বা গসিয়ান সূত্র যেটাই বলি, এটা হলো গাউসের সূত্র। তাহলে আমরা ওই সাইডে কি পেয়েছি যে কুলম্বের সূত্র থেকে গাউসের সূত্র পেয়েছি। গাউসের সূত্র আবার কিন্তু তিন ক্ষেত্রে আমাদের জানা একটু দরকার। যেমন
আমরা যেটা পেয়েছি সেটা হলো ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি পেয়েছি, এপসিলন নট ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ইকুয়ালস টু কিউ। আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা পাবো, ম্যাগনেটিক ফিল্ডে কি বলছে যে মিউ নট ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএস ইকুয়ালস টু 0। আর এটা হলো গ্রাভাইটেশনাল অর্থাৎ অবিকর্ষজ ক্ষেত্রে আর কি, মহাকর্ষীয় ক্ষেত্রে কি পাই 1/4 পাই জি ক্লোজ ইন্টিগ্রেশন জি ভেক্টর ডট ডিএস ইকুয়ালস টু মাইনাস এম। তাহলে এই তিনটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। আমরা এখন আলোচনা করতেছি, কিন্তু সবসময় মনে রাখবে যে আমরা এখন আলোচনা করতেছি ইলেকট্রিক ফিল্ডের জন্য এপসিলন নট ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এইটা সম্পর্কে এখানে আলোচনা করব। আর এই দুইটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখন এখানে এরপরে আমরা কি শিক্ষণফল অর্জন করব সেটা এখানে আমি লিখে দিচ্ছি। গাউসের সূত্র ব্যবহার করে, অর্থাৎ এই সূত্র ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ প্রবাল্য নির্ণয় করতে পারবে তোমরা এই আলোচনা থেকে। প্রথমেই দেখো এখানে আমি 1 নম্বরে কি দিয়েছি, বিন্দু আধানের জন্য তড়িৎ প্রবাল্যর রাশিমালা নির্ণয় করা হয়েছে। এখানে একটা প্লাস কিউ চার্জ দেওয়া আছে বিন্দু আধান, এর ঠিক আর দূরত্বে একটি তোমার তল কল্পনা করেছে। এই তলের এই যে কোনো বিন্দুতে তোমার মোট চার্জের পরিমাণ কত হবে সেটা আমরা এইখানে নির্ণয় করব। এজন্য কি করা হয়েছে, ধরি শূন্য মাধ্যমে প্লাস কিউ আধান স্থাপন করা হলো, এটার কথা বলছি। প্লাস কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলকীয় গচ্ছিয় পৃষ্ঠ কল্পনা করা হলো। চিত্র 1 অর্থাৎ এই চিত্রটা। তাহলে গসেস ল ব্যবহার করে ওই কল্পিত তল থেকে পাই ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট, বা ই এরপরে ইন্টিগ্রেশন দিয়েছি যেহেতু এটা গোলকীয়, সুতরাং এর লিমিট হবে 0 থেকে 4 পাই আর স্কয়ার পর্যন্ত। ক্ষেত্রফল হিসাব করছি, তাহলে ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট। বাট ডিএস এর ইন্টিগ্রেশন করলে এস হয় আমরা জানি, তাহলে এস যদি হয় তাহলে ই ইকুয়াল টু লিমিট, এটার লোয়ার লিমিট আপার লিমিট লিখে ফেলছি 4 পাই আর স্কয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট, বা ই এরপরে আপার লিমিট কত 4 পাই আর স্কয়ার মাইনাস আবার এই মানটা বসাই দিয়ে 0 ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট। এখন এটা যদি আর গুণন করে ফেলি তাহলে ই না, এখানে দেখা যায় যে এই রাশিটা শুধু আছে, তাহলে এইটা গুণ করলে এটা পাবো, আর এটা তো আছে। তাহলে ই সমান সর্বশেষ কি পেয়েছি 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। এখন বিশেষ ক্ষেত্রে যদি গাউসীয় তল কিউ নট অপর একটি চার্জ স্থাপন করা হয় গাউসীয় তলে, অর্থাৎ যে তলটি আমরা বিবেচনা করছি এটা বিন্দু চার্জের জন্য একটা তল কল্পনা করছি, এই তলের কোনো বিন্দুতে যদি কিউ নট একটি চার্জ স্থাপন করা হয় তাহলে আমরা এখানে কি পাই, এফ ইকুয়ালস টু ই কিউ নট, তাহলে এফ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কিউ1 কিউ নট আর স্কয়ার। তাই দেখা যায় যে আবার কুলম্বের সূত্রটিও এখান থেকে প্রতিপাদন করা যায়, অর্থাৎ গাউসীয় মানে গাউসের সূত্র থেকে আবার এটা কি কুলম্বের সূত্রটাও এখানে প্রতিপাদন করা সম্ভব হয়। এরপরে আমরা সুষমভাবে চার্জিত পাতলা গোলকের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয় করব এবার। তো ধরা যাক আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি পাতলা ফাঁপা গোলকের পৃষ্ঠে প্লাস কিউ চার্জ আছে, অর্থাৎ এইটা হলো খুব পাতলা, এটা একটা ফাঁপা গোলক আছে। তাই গোলকের পৃষ্ঠের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাল্য ই এবং ক্ষুদ্র পৃষ্ঠ ডিএস হলে, অর্থাৎ এর ক্ষুদ্র অংশের জন্য এই ক্ষুদ্র অংশের যদি আমরা কি বিবেচনা করি, এর ক্ষেত্রফল ডিএস বিবেচনা করি, তাহলে গসেস ল হতে কি পাই, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট, বা ই ডট ডিএস ইকুয়ালস টু লিখতে পারি ই ডিএস কস 0। কারণ হলো এইখানে যে ক্ষুদ্র অংশ বিবেচনা করছি এটাও যেদিকে ক্রিয়া করে অর্থাৎ উপর দিকে কল্পনা করা হয়, আর
যেহেতু প্রবাল্যও কি এই পৃষ্ঠ থেকে লম্বালম্বিভাবে যাচ্ছে, যার জন্য দুইটার মধ্যবর্তী কোণের পরিমাণ হলো 0 ডিগ্রি। তাহলে 0 মানে কত? 1। তাহলে ক্রস ইন্টিগ্রেশন ই ডিএস কিউ ই এপসাইলন নট। এরপরে এখানে ক্রস ইন্টিগ্রেশন আমরা এটা বদ্ধ তলটা কোথায় থেকে কোথায় শুরু? 0 থেকে 4 পাই আর স্কয়ার। তাহলে ই ইকুয়ালস টু ডিএস কিউ বাই এপসাইলন নট। এরপরে লিখতে পারি ই, এটাকে যদি আমরা সমাকলন করি এস, তাহলে আমরা কি পাই? 4 পাই স্কয়ার বাই 0 ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এরপরে ই 4 পাই স্কয়ার মাইনাস 0 ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। সুতরাং ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। এখন বিশেষ ক্ষেত্রে যদি ফাঁপা গোলকের বাইরে কোনো গোলকীয় গাউসীয় তল বিবেচনা করা হয়, যা গোলকীয় ফাঁপা গোলকের কেন্দ্র থেকে এক্স দূরত্বে, অর্থাৎ ব্যাসার্ধের মানে এক্স ব্যাসার্ধের গোলক, অর্থাৎ আর থেকে এক্স বড় হয়, অর্থাৎ এই যে গোলকটা আছে এই গোলক থেকে আরও দূরে হয়, তখন এটা হবে ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি গোলকের ভেতরে, যা কেন্দ্র থেকে এক্স দূরত্বে, যেহেতু এই তলে কোনো চার্জ নেই, অর্থাৎ ভিতরে, এইটা ছিল কোথায়? এটা হলো বাইরে ছিল, অর্থাৎ আর ব্যাসার্ধের বাইরে, আর এটা হলো আর ব্যাসার্ধের, এটা হলো আর ব্যাসার্ধ, পুরোটা হলো যদি বিবেচনা করি এটা হলো আর ব্যাসার্ধ। তাই আর ব্যাসার্ধের ভিতরে এই অংশে কোনো চার্জ নেই, এই অংশে যেহেতু চার্জ নেই, তাহলে প্রবাল্যর মান কত হবে? ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা কি পাইলাম? ফাঁপা গোলকের ভিতরে প্রবাল্যর মান হলো 0, আর বাইরে প্রবাল্যর মান বের করতে হলে আমরা এই সূত্র ব্যবহার করব, অর্থাৎ কেন্দ্র থেকে যে দূরত্ব। আর পৃষ্ঠে তো আমরা জানি যে ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার হবে। এরপরে এবারে নির্ণয় করব নিরেট গোলক, অর্থাৎ এর ভিতরে কোনো ফাঁপা জায়গা নেই। তাহলে তড়িৎ প্রবাল্যের ভিতরে কোথাও তড়িৎ প্রবাল্যের মানটা কি হবে সেটা আমরা এখানে নির্ণয় করব। নিরেট গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রবাল্য নির্ণয়। ধরা যাক প্লাস কিউ চার্জ ও আর ব্যাসার্ধের বিশিষ্ট একটি নিরেট গোলক, যার পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ প্রবাল্য ই ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট কিউ বাই বড় ক্যাপিটাল আর স্কয়ার, মানে এইটার জন্য। যেহেতু সম্পূর্ণ গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এটা আমরা জানি, ওই চার্জের পরিমাণ কিউ, সুতরাং একক আয়তনে মোট চার্জ হবে, মানে এক আয়তনে মোট চার্জ কত হবে? কিউ বাই 4/3 পাই আর কিউব। গোলকের অভ্যন্তরে আর বিন্দু আর গোলকীয় গোলক কল্পনা করলে আয়তন হবে 4/3 পাই আর কিউব। আগেই বলছি এটা কোথায়? ভিতরে। আর একটা কল্পনা করছি, তাই আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মোট চার্জ হবে 4/3 পাই আর কিউব, তারপরে কি ল্যামডা। যেহেতু একক তোমার আয়তনের জন্য ল্যামডা, সুতরাং এখানে আয়তন কতটুকু? ছোট গোলকটার এতটুকুর জন্য হবে এই আয়তন 4/3 পাই মানে স্মল আর কিউব ইন্টু ল্যামডা। ল্যামডাটা হলো কি? যে একক, এই যে এখানে দেওয়া আছে, এটা কি? একক আয়তনের জন্য যে পরিমাণ চার্জ, তাহলে ওই একক আয়তন চার্জকে গুণ দিয়েছি ছোট গোলকের আয়তন দ্বারা, সুতরাং কি পেয়েছি? ছোট গোলকের মোট চার্জ পেয়েছি এখানে। সুতরাং ওই অভ্যন্তরে ছোট আর বিশিষ্ট যে গোলক আছে তার চার্জের পরিমাণ হবে 4/3 পাই আর কিউব ইন্টু কিউ ইন্টু এই যে মানটা বসাই দিয়েছি। তাহলে মান যদি এখানে বসাই দিই, মানে ল্যামডার মান বসাইছি এখানে, তাহলে এখানে এইটা আর এইটুকু কাটা যায়, থাকে কি আর কিউব, অর্থাৎ স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব ইন্টু কিউব। অ্যান্ড গসেস ল হতে পাই ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস কিউ। এখানে একটা কথা বলি যে ইডিএস লেখার কারণ হলো যেহেতু গোলকের পৃষ্ঠ থেকে লম্বভাবে ই ক্রিয়া করে, সুতরাং ইডিএস cos 0 হবে, যার কারণে cos 0 মান 1। একবারে আমরা লিখতে পারি ইডিএস কিউ প্রাইম বাই
এপসাইলন নট। এরপরে আমরা কি পাই, এইখানে এই ক্লোজ ইন্টিগ্রেশন উঠানোর পরে যেহেতু গোলকীয় একটি পৃষ্ঠ, সুতরাং 0 থেকে 4 পাই স্মল আর স্কোয়ার ডিএস কিউ প্রাইম বাই এপসাইলন নট ই, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এস, 0 থেকে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ প্রাইম বাই এপসাইলন নট। এরপরে আমরা এই আপার লিমিট আগে বসালাম, মাইনাস কি 0 সমান কিউ প্রাইম বাই এপসাইলন নট। তারপরে কি পাই ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। এরপরে এই কিউ প্রাইম এর যে মানটা আছে এখানে, এই মানটাকে এখানে বসিয়ে দিলাম। টোটাল কি পেলাম, ই ইকুয়ালস টু স্মল আর বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর কিউব ইন্টু কিউ। তাহলে এইটা কি পাইলাম, যে একটা নিরেট গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রবাল্যর মান হবে এইটা। আমরা কিন্তু ফাঁপা গোলকের ক্ষেত্রে এই ই এর মান কি পেয়েছিলাম, অভ্যন্তরে 0 পেয়েছিলাম, কিন্তু নিরেট গোলকের ক্ষেত্রে অভ্যন্তরে প্রবাল্যর মান আমরা পাবো, এখানে 0 পাবো না এটা। এরপরে বিশেষ ক্ষেত্রে কি, গোলকের পৃষ্ঠে হলে, যদি গোলকের পৃষ্ঠে বিবেচনা ই নির্ণয় করতে হয় তাহলে আর ইকুয়াল টু ছোট আর হবে। সুতরাং এখানে মান বসেই আমরা কি পাই, ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কারণ এই ছোট আর বড় আর কাটাকাটি যায়। আর যদি কি হয়, যদি বড় হয় অর্থাৎ ওটার থেকে দূরে হয়, তাহলে আমরা কি পাবো, অর্থাৎ ব্যাসার্ধর চেয়েও বড় হয় দূরত্ব, তখন 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। ওই দূরত্বর কেন্দ্র থেকে দূরত্ব কত ধরা হয়েছে, এক্স ধরা হয়েছে। তো দেখা যায় ফাঁপা গোলক আর নিরেট গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে ব্যাসার্ধর চেয়ে যদি দূরত্ব বেশি হয় তাহলে সূত্রটা প্রায় সেম সূত্র। কিন্তু এখন আমরা আলোচনা করব একটি দীর্ঘ সুষম চার্জিত সরু তারের রৈখিক চার্জ বন্টনের জন্য তড়িৎ প্রবাল্য। এটা একটা তার ধরেছি, আর তারের এই যে কাছাকাছি কিছু বিন্দু বিবেচনা করে, অর্থাৎ সমক্ষীয় কতগুলি বিন্দু বিবেচনা করে একটি আমি এখানে চোঙ এঁকেছি। তাহলে আমরা এখানে কি পাই দেখে, ধরা যাক একটি সরু তার ধনাত্মক চার্জের সুষমভাবে চার্জিত, প্রতি একক দৈর্ঘ্যে চার্জ ল্যামডা ধরা হয়েছে। তারের অক্ষ এক্স ওয়াই থেকে, অর্থাৎ এই এক্স ওয়াই তার অক্ষ ধরে বিবেচনা করছি, এইখান থেকে সুষমভাবে চোঙ কল্পনা করা হলো। এই যে এটা চোঙ কল্পনা করা হলো, চোঙের বক্রতলের ক্ষেত্রে চার্জ Q1, অর্থাৎ এই পৃষ্ঠ এবং এই পৃষ্ঠের ক্ষেত্রে চার্জ কি পাই, Q1 ইকুয়াল টু এপসাইলন নট ই ডট ডিএস। আবার এই চার্জ সমান কি পাই, যেহেতু এটার দৈর্ঘ্য এল, তাহলে এক দৈর্ঘ্যের জন্য কত ধরছি, তারের এক দৈর্ঘ্যের জন্য ল্যামডা, তাহলে এল দৈর্ঘ্যের জন্য মোট চার্জ হবে ল্যামডা এল। আর এই সাইডে কি পাই, এপসাইলন নট। আর বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর এল, আমরা এটা জানি 2 পাই আর এল বক্রতলের ক্ষেত্রে চোঙের, 0 থেকে 2 পাই আর এল। তাহলে ইটা কিন্তু এখানে ভেরিয়েবল নয়, তাহলে এটাকে বাইরে নিয়ে আসি, কি পাই, ডিএস, cos 0 এর মান 1। তাহলে এখানে আমরা এস, এই ডিএস কে ইন্টিগ্রেশন করলে এস পাবো, তাহলে এপসাইলন নট ই এস 2 পাই আর এল, আর নিচে হলো 0, তাহলে এপসাইলন নট ই 2 পাই আর এল মাইনাস 0। এটাকে যদি পুরো করি তাহলে কি পাই, 2 পাই আর এল এপসাইলন নট ই, আর 2 পাই আর এল এপসাইলন নট ই ইকুয়ালস টু ল্যামডা এল। সুতরাং এই সমান কি পেয়েছি, ল্যামডা বাই 2 পাই আর এপসাইলন নট। এবারে আমরা সুষম চার্জিত বৃহৎ সমতল পাতের নিকটে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাল্য নির্ণয় করব। তাহলে পাত মানে পাতলা একটি পাতের কাছাকাছি কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রবাল্য নির্ণয় করব। ধরা যাক সুষমভাবে চার্জিত একটি বৃহৎ সমতল পাতের প্রতি একক ক্ষেত্রফলে সিগমা পরিমাণ চার্জ আছে।
এটা সিগমা পরিমাণ চার্জ আছে, একক ক্ষেত্রফলে সিগমা পরিমাণ চার্জ আছে। সমতল পাতের সাথে ডিএস প্রস্থ বিশিষ্ট একটি চোঙ কল্পনা করি। ধরা যাক যা চোঙের দুই বৃত্তাকার পৃষ্ঠের মোট চার্জ এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস, অর্থাৎ দুই পৃষ্ঠের এখানে এবং এই পৃষ্ঠ ধরা হয়েছে, এবং প্লাস এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, দুইটা একই, এজন্য 2 এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস 0। তাহলে 2 এপসাইলন নট ই ইন্টিগ্রেশন পাই আর স্কোয়ার বাই 0 ডিএস। এখানে পাই আর স্কোয়ার ধরা হয়েছে কারণ এইটুকু তো গোলকীয় অংশ, যেহেতু এটা গোলকীয় অংশ, বৃত্তাকার অংশ আর কি, এই জন্য বৃত্তের ক্ষেত্রফল হিসাবে এখানে বিবেচনা করা হয়েছে। তো 2 এপসাইলন নট ই পাই আর স্কোয়ার। আবার চোঙের পৃষ্ঠের ক্ষেত্রফল, এবার হলো পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল, তো পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে 0, কারণ এদের মধ্যবর্তী কোণ দেখা যায় এখানে কত 90। তাই ই এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস 90 ডিগ্রি, এখানে ভাই 0। তো মোট চার্জের পরিমাণ Q1 Q2, Q1 পেয়েছে এইটুকু, অর্থাৎ 2 এপসাইলন নট ই পাই আর স্কোয়ার, আর Q2 0। এটাকে যোগ করার পর আমরা টোটাল কিউ পেলাম এখানে, বা 2 পাই এপসাইলন নট ই আর স্কোয়ার কিউ। সুতরাং ই সমান সমান কিউ বাই 2 পাই আর স্কোয়ার এপসাইলন নট। আবার সিগমা ইকুয়ালস টু কি পাই, কিউ বাই 4 পাই, কিউ বাই পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার বলতে কি ক্ষেত্রফল, ঘনত্ব। তাহলে এখানে আমরা এই ঘনত্ব হিসাব করার পরে এই সিগমার মান বসানোর পরে আমরা কি পাই 1/2 পাই এপসাইলন নট কিউ বাই পাই আর স্কোয়ার। এইটুকুর পরিবর্তে আমরা কি পেলাম Q/2 এপসাইলন নট। তাহলে এইটা আমরা টোটাল একটা পাতের ক্ষেত্রে কি পেলাম ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট। এখন দুটি যদি সমান্তরাল পাতের দরুন তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ সমান্তরাল দুইটি পাত আছে, তাদের জন্য আমরা কি পাবো E1 প্লাস E2, অর্থাৎ দুইটাকে আমরা যোগ করব। এই যে এখানে মান একই চার্জ যদি চার্জিত থাকে, তাহলে আমরা এই দুইটাকে যোগ করে কি পাইলাম E ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট। তো সমান্তরাল দুটি পাতের ক্ষেত্রে পাবো সিগমা বাই এপসাইলন নট, আর একটি পাতের ক্ষেত্রে পাবো সিগমা বাই 2 এপসাইলন নট। এরপরে কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করব। কুলম্বের সূত্র কেবল দুইটি বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, আর গাউসের সূত্র কিন্তু সমস্ত চার্জকে নির্ণয় প্রযোজ্য বা নির্ণয় করা সম্ভব, যে কোনো আকৃতির জন্য গাউসের সূত্র প্রযোজ্য। আর কুলম্বের সূত্র কি দুইটি বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। কুলম্বের সূত্রের ক্ষেত্রে এদের দূরত্ব 10 পাওয়ার 15, যেটারে বলা হয় নিউক্লিয় দূরত্বে অবস্থান করতে হবে, তাহলে চার্জদ্বয় এই নিউক্লিয় দূরত্বে অবস্থান করলেই এটা প্রযোজ্য। যে কোনো আকৃতির মোট চার্জ নির্ণয় করা সম্ভব হয়, যা গাউসীয় সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়। কুলম্বের সূত্র সার্বজনীন সূত্র নয়, কারণ ইহা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মানে মাধ্যম কেমন তার উপরে এটা নির্ভর করে। কারণ আমরা দেখছি পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর এর মান নির্ভর করে কুলম্বের সূত্রের মান। কুলম্বের সূত্র কেবল স্থির তড়িৎ ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য তড়িৎ ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এখানে তোমাদের দুইটি উদ্দীপক দেওয়া হয়েছে। প্রথম হলো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলক বিবেচনা করা হলো। গোলকের পৃষ্ঠে +5 কুলম্ব চার্জিত আছে। গোলকটির পৃষ্ঠ আর কি কত +5c কুলম্বে চার্জিত আছে। আবার একই চার্জের অন্য একটি নিরেট গোলক বিবেচনা করা হয়। চার্জ একই, অর্থাৎ +5 কুলম্ব চার্জ, যার ব্যাসার্ধ একই, ব্যাসার্ধ আবার এক। তাহলে প্রথম সূত্রটা কি দাঁড়ালো, প্রথম যে কতে একটা কোশ্চেন করা হলো কুলম্বের সূত্রটি লেখো, এটা তোমরা এটা 1 মার্কস, এটা লিখে নেবে। 2 চার্জের তলমাত্রিক ঘনত্ব 5 কুলম্ব পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়। তোমরা অবশ্যই এজন্য চার্জের তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞাটা আগে দিতে হবে। অর্থাৎ চার্জের তলমাত্রিক ঘনত্ব বলতে কি বোঝা যায়, একক ক্ষেত্রফলের যে পরিমাণ চার্জ থাকে এটা কি বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। এরপরে দেখো ঘ নাম্বার, ফাঁপা গোলকের পৃষ্ঠের চার্জের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো।
তাহলে তোমরা এখানে এই যে সূত্র ব্যবহার করবে, কোন সূত্র? কিউ বাই এ। তাহলে এ মানে কি, যেহেতু গোলক, কিউ বাই 4 পাই আর স্কয়ার, এই সূত্র ব্যবহার করে এটা সমস্যাটার সমাধান করবে। এবার হচ্ছে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রবাল্য উভয় ক্ষেত্রে কি একই হবে? অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে যে তার ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। তাহলে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটারের ফাঁপা গোলকের ক্ষেত্রে তড়িৎ প্রবাল্যর মান কিন্তু 0। আর নিরেটের ক্ষেত্রে আমরা যেটা বের করছি, একটা সূত্র বের করছি না, এই সূত্রটা এখানে প্রয়োগ করে আমরা মানটা নির্ণয় করব। তাহলে কি হবে, 3 সেন্টিমিটার ক্ষেত্রে এই উভয় ক্ষেত্রে এদের মান কি হবে না, সমান হবে না, এটা আমরা লিখব। দ্বিতীয় একটি উদ্দীপক আছে, ধনাত্মকভাবে চার্জিত 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাতলা পাতের চার্জ 5 মাইক্রো কুলম্ব। পাতটি থেকে 0.2 মিটার লম্ব দূরত্বে তড়িৎ প্রবাল্যর মান নির্ণয় করা হলো। পাতটির ওজন 2 গ্রাম এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণ 10 ধরে দাও, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমরা লিখে নিলাম। তাহলে প্রথম কি বললো যে ক, গাউসীয় সূত্র বিবৃতি করো। গাউসীয় সূত্রটা দেবে, গাউসীয় সূত্র ও কুলম্বের সূত্র ব্যবহার লেখো। দুইটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, এই সম্পর্কে তোমরা লিখবে। আর এই সূত্র দুইটা সংক্ষেপে লিখবে, গাণিতিক রূপটা লিখলেও হবে। এবার ঘ নম্বর, উদ্দীপক হতে চার্জের তলমাত্রিক ঘনত্ব নির্ণয় করো। এটা একই সূত্র, এই যে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। উদ্দীপকের পার্টটি পি বিন্দুতে, পি বিন্দু বলতে আমি এখানে এইটা বুঝাচ্ছি যে ওই যে কত, এত সেন্টিমিটার লম্ব দূরত্বে এখানে লিখে দিই, লম্ব দূরত্বে পি বিন্দুতে যদি লিখি, তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রবাল্য, তাহলে এখানে পি বিন্দু বলতে কি বোঝাচ্ছে যে 0.2 মিটার দূরত্বে। তাহলে পি বিন্দুতে স্থির রাখা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণে, তাহলে পি বিন্দুতে যদি রাখি, এখানে আমরা এফ ইকুয়াল টু এম জি জানি। এম হলো পার্টটির মোট ভর, 2 গ্রাম দেওয়া আছে, 2 গ্রাম। আর জি এর মান হলে 2 গ্রাম দেওয়া আছে এম এর মান, আর জি এর মান তো 10 দেওয়া আছে। আর এফ ইকুয়ালস টু আবার এটা তড়িৎ বল যদি হিসাব করি কিউ ই, তাহলে এখান থেকে ই এর মানটা পাবো, ই এর মানটা বসায়া এখানে দেখবো যে দুই ক্ষেত্রে যে আমাদের কি একই হয় নাকি। যদি মান দুইটা একই হয় তাহলে সম্ভব। অর্থাৎ এখান থেকে আমরা একটা কিউর মান বের করব। এই কিউর মান বের করে আমরা এভাবে করতে পারি, কিউ মান বের করে এফ বাই ই। তাহলে কিউর মান বের করে আমরা লিখব যে কিউর মান যদি এত হয় তাহলে স্থির রাখা সম্ভব। তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকে এখানেই পাঠদান শেষ করছি। সবাই ভালো থাকো।